উপলক্ষ হয়ে আসছে আগামী 27শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরে আসছেন। যশোরে ওনার সারাদিন ব্যাপী কর্মসূচি আছে। উনি এয়ারপোর্টে নেমে উনি সরাসরি উলসিতে যাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত যে খাল, সেই খাল উনি পুনঃখনন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি যশোরে ফিরে এই যেটা বেগম খালেদা জিয়া 2006 সালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ঘোষণা দিয়েছিলেন ঐতিহাসিক জনসভায় ঈদগাহ ময়দানে, সেই মেডিকেল কলেজ হাসপাতাল এখনো যশোরবাসী পায়নি। যশোরবাসীর প্রতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল নির্বাচনের আগে আমরা 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ আমরা স্থাপন করব। আমাদের যদি নির্বাচিত হতে পারি এই মেয়াদে, আমরা তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে উনি কোনো এক ফাঁকে যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। শেষে জনসভাতে অংশ নিয়ে তিনি যশোর ত্যাগ করবেন। তো তার এই প্রস্তুতি সুন্দরভাবে করবার জন্য আজকে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আমরা বৈঠক করেছি, একটি সমন্বয় সভা করেছি এবং এখানে এসএসএফ এর প্রতিনিধিরা ছিলেন। আপনারা নিজেরা বোঝেন যে মাননীয় প্রধানমন্ত্রী আসলে টোটাল নিরাপত্তা বিষয়টা তারা দেখভাল করেন। তো তাদের সাথে প্রাথমিক আমরা একটা সমন্বয় সভা করলাম। এটার ফলো আপ সভা 20 তারিখের পরও আরও একটা দিন হবে। এর মাঝখানে আমরা কিছু আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা নির্ধারণ করে নিলাম। সে দায়িত্বটা কবে আমরা শেষ করব নিজেরা সেটা ঠিক করলাম। সবচাইতে বড় ব্যাপার আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রীর যশোর আশাকে উপলক্ষ করে শুধু উলসি খাল পুনঃখনন না, শুধু 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। আমরা তার জন্য আসলে মূলত প্রস্তুতি গ্রহণ করছি। এই ক্ষেত্রে আমি গণমাধ্যম সহ সমগ্র যশোরবাসীর সহায়তা কামনা করছি। ধন্যবাদ। অন্য একটি প্রশ্ন ছিল, যেটা হলো যে আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সারা বাংলাদেশে সংকট হয়েছে, সেই ক্ষেত্রে এখন আমাদের কি পরিমাণ তেল মজুদ আছে? এবং এখানে প্রথম কথা আমি একটা কথা বলি, অবান্তর কোনো প্রশ্ন করে লাভ নেই। আমি শুধু একটি কথা বলতে চাচ্ছি, একটি বৈশ্বিক সংকট, বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশে এই সংকট কিন্তু বাংলাদেশকে স্পর্শ করেছে, কিন্তু জনগণকে যেন এই স্পর্শটা অত্যন্ত সহনীয় মাত্রায় করে, তার জন্য বর্তমান নির্বাচিত সরকার কাজ করছে। আমি আপনাদেরকে বলতে পারি আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, তারপরেও বর্তমানে ইরিগেশন টাইম চলছে। এই কারণে কৃষকদের সেচের যেন কোনো ক্ষতি নয়, যে কারণে তাদেরকে বিদ্যুৎ যেন নিরবিচ্ছিন্নভাবে পায়, জ্বালানি তেল যেন তাদের চাহিদা মতো পায়, তার জন্য আমরা জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি এবং তাদের সাথে বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সমন্বয় আমরা করে দিয়েছি এবং আমরা প্রতিদিনই এটা ফলো আপ করছি। আমরা এটা নিশ্চিত করতে চাচ্ছি। আর আপনারা যে কথা বলেছেন যে অবশ্যই যদি যুদ্ধবিরতি কার্যকর হয় সমগ্র বিশ্ববাসীর সাথে, সেক্ষেত্রে আপনি শর্ট একটা দুটো শট নিয়ে নেবেন, বেশি তো লাগবে না, দুটো শট নিয়ে নেবেন। সাধারণ জনগণের মতো না 10 মিনিট একটু চত্বর মেইন চত্বর থেকে 10 মিনিট লাগছে স্যার। ওই জায়গা আরেকটু হচ্ছে কি, আমার এই জায়গাগুলো কিন্তু স্যার এখনো ডেভেলপ না। এই জন্য স্যার আমরা যে জায়গাটা স্যার ডেভেলপ পেয়েছি স্যার, তাহলে আমাকে ভরাট করে স্যার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনাব অনিন্দ্র ইসলাম অমিত এই মুহূর্তে 500 শয্যা বেড 250 যশোর 500 শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ পরিদর্শন করছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের যথার্থ জানিয়ে রাখতে চাই, যশোর উন্নয়নের কারিগর জনাব তরিকুল ইসলাম প্রয়াত নেতা, তার হাত ধরেই কিন্তু যশোর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। কিন্তু নিজস্ব হাসপাতালের অভাবে এক যুগেরও বেশি সময় ধরে এখানকার শিক্ষার্থীরা ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ছিল অপূর্ণ। সেই অপূর্ণতা ঘোষাতেই আজ দৃশ্যমান হতে চলেছে যশোর 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল।
যশোরের প্রয়াত নেতা তরিকুল ইসলামের সুযোগ্য উত্তরসূরি, বর্তমান সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্র ইসলাম অমিতের ঐকান্তিক তদারকিতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এই মেগা প্রকল্পের কাজ। এবং তারই মধ্য দিয়ে তরিকুল ইসলামের সেই সোনালী স্বপ্নের পূর্ণতা দেখতে পেতে যাচ্ছে যশোরবাসী। তাহলে আমরা যেখানে করছি আপনি একটা ওইদিকে ওইখানে করবেন, যারা ওখানে ভালো এগিয়ে দেবেন, এগিয়ে যে ওনাদের সাথে হাই হ্যালো বললেন করে দেবেন।